অনলাইন সার্ভারে ই-কমার্স সাইট ডেভেলপের জন্য ইতিমধ্যেই আমরা ও-কমার্স প্লাগইনসটি ইনস্টল করেছি, যার ধারাবাহিকতায় আমরা আমাদের ফ্রন্টে দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবর্তন। যেমন মেনু অংশে আছে কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট, শপ। এই বিষয়গুলো শুধুমাত্র ই-কমার্স প্লাগইনস ইনস্টলের কারণেই কিন্তু এসছে। এখন করব ও-কমার্সের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, যে বিষয়গুলো আমাদের পূর্ব নির্ধারিত। আমরা যেহেতু আমাদের সাইটটি শুধুমাত্র বাংলাদেশের জন্য করছি, সেই প্রেক্ষাপটে এখানে সেটিংস অধ্যায়ে খুব একটা জটিল কিছু নেই। যা হোক, ড্যাশবোর্ড থেকে চলে যাচ্ছি ও-কমার্স এবং ক্লিক করছি সেটিংস। এখন যে পেজটি আসলো দেখতে কিছুটা ভিন্ন মনে হলেও জটিল কিছু নেই। ব্যবধান হচ্ছে, আগে আমরা যে প্লাগইনসটি ব্যবহার করেছি সেটির ভার্সন ছিল 2.0 এবং এখন অনলাইন সার্ভারে যেটি ইনস্টল করা হলো সেটির ভার্সন হচ্ছে 2.1। শুরুতেই করব জেনারেল সেটিংস। বেজ লোকেশন, যে স্থান থেকে সাইটটি পরিচালিত হচ্ছে, সিলেক্ট করব বাংলাদেশ এবং বরিশাল। এরপরে সেলিং লোকেশন, আমরা সেল টু অল কান্ট্রিজ এটির পরিবর্তে করে দিচ্ছি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এবং এই অংশে সিলেক্ট করব শুধুমাত্র বাংলাদেশ। নিচের দিকে কারেন্সি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ও-কমার্সের নতুন ভার্সন ব্যবহার করছি, খুব সহজেই আমরা বি দিলে কিন্তু পেয়ে যাচ্ছি বাংলাদেশি টাকা নামের একটি কারেন্সি, যেখানে টয়ের মাধ্যমে টাকার সাইন উপস্থাপন করা হয়েছে। নিচের দিকে আছে কারেন্সি পজিশন, এটি লেফটে হবে না রাইটে হবে, আমরা রাইট করে দিচ্ছি। এছাড়া নিচের দিকে যে বিষয়গুলো আছে এগুলো অপরিবর্তিত রাখছি। ক্লিক করছি সেভ চেঞ্জেস। সেকেন্ড যে সেটিংস অপশন আছে এটি হচ্ছে প্রোডাক্টস। এই অংশে প্রোডাক্ট কিভাবে উপস্থাপিত হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমাদের পরিবর্তনের তেমন কিছু নেই, অতএব চলে যাচ্ছি পরের সেটিংসে। এখানে আছে ট্যাক্স। আমরা আমাদের এই সাইটের জন্য ট্যাক্সের কোনো ব্যবহার রাখব না, এ কারণেই এনাবেল ট্যাক্সেস যে চেকবক্স আছে এটি ব্ল্যাঙ্ক রাখব। এই অংশেও আমাদের কোনো কাজ নেই। এরপরে আছে চেক আউট, কোন মাধ্যমে আমাদের পেমেন্ট করা হবে এ বিষয়ের আলোচনা। এছাড়াও আছে কুপনের ব্যবহার, এটি এনেবেল রাখছি, অর্থাৎ যেমন আছে ডিফল্ট অবস্থায় তেমনই রাখছি। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়েতে দুটি বিষয় টিক অবস্থায় আছে, একটি হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং অন্যটি চেক। এছাড়াও আমরা আমাদের এই অংশে বিক্যাশ, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক ইত্যাদি বিষয়গুলো ব্যবহার করতে পারি। এজন্য আমাদের সিডির সোর্স ফোল্ডারে একটি স্পেশাল প্লাগইনস দিয়ে দেয়া হয়েছে। সামনের লেসনে বিষয়টির প্র্যাকটিক্যালও আপনাদেরকে দেখানো হবে। এখন সেট করব শিপিং। আমরা আমাদের টিউটোরিয়াল যখন কোনো ক্লায়েন্টের কাছে পাঠাই তখন কিন্তু শিপিং বাবদ কোনো চার্জ নেওয়া হয় না, অতএব আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে ফ্রি শিপিং।
আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় শিপিং মেথড স্ট্যাটাস টিক অবস্থায় আছে ফ্রি শিপিং অংশে। এটি রাখছি, ক্লিক করছি সেভ চেঞ্জেস। সেটিংস অধ্যায়ে আমাদের আর কোনো পরিবর্তন প্রয়োজন হচ্ছে না। চলে যাচ্ছি পরের লেসনে।